আসসালামু আলাইকুম গাইস। তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা নোট পিক্সেল নিয়ে কথা বলবো। নোট পিক্সেলে কিন্তু গোল্ডেন পিক্স পাওয়ার কিন্তু অপশন হচ্ছে তাদের টুর্নামেন্টটা শুরু হয়ে গেছে এবং এইখানে সব থেকে বড় যে সমস্যাটা হইতেছে আপনারা প্রিন্ট করতে পারতেছেন না। প্রিন্ট করলে সঠিক কালার প্রিন্ট করলে আপনাদের টোকেন মাইনাস হইতেছে, আবার আপনারা প্রিন্ট করলে প্রিন্ট নিতেছে না, তারপর কালার আপনারা প্রিন্ট করতে পারতেছেন না, কারণ এখানে অনেক ধরনের সমস্যা ক্রিয়েট হইতেছে। তবে এখানে আপনাদেরকে কিন্তু 1,00,000 কয়েন লাগবে বা 1,00,000 কয়েনের যে বিষয়টা রয়েছে, তো এটা নিয়েও একটু খোলাসা করব এবং এখান থেকে আসলে উইনিং হওয়া ছাড়া কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না বা এরকম কিছু। তবে এখানে যে টেমপ্লেটগুলো হবে, তো উইন হলে কে কীরকম পেমেন্ট পাবেন পিক্স পাবেন। তো ওই পিক্সটা কত লক্ষ বা কত কয়েন পাবেন এগুলো সব কিছু কিন্তু আজকে ভিডিওতে জানিয়ে দেবো এবং এখানে টিপসহ আপনাদেরকে দিব যে কীভাবে আপনি বেশি বেশি প্রিন্ট করতে পারবেন এবং বেশি বেশি পিক্স কালেক্ট করতে পারবেন। তো এখানে কিন্তু আপনি যাদের 1,00,000-এর নিচে আছে তারা খুবই আপনার সেন্সিটিভভাবে কাজ করবেন। এখানে কিন্তু তাড়াহুড়া করে কোনো কাজ করলে কিন্তু আপনার কয়েনটা কিন্তু মাইনাস হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ধরা খেতে পারেন না। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে কিছু বিষয় নিয়ে ক্লিয়ার করতেছি, একটু ওয়েট করেন। তো ওয়েলকাম গাইস, আমি ইব্রাহিম কৈলাস আপনাদের সাথে প্রতিনিয়ত মাইনিং বট সম্পর্কে আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের এয়ারড্রপের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো গাইস, সর্বপ্রথম আমরা নোট পিক্সেলের যে রাউন্ডটা শুরু হবে সেটা কিন্তু কালকে থেকে শুরু হয়েছে, সেটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানাই দিছি। তার জন্য সবাইকে বলি ডিসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। সকল এয়ারড্রপের আপডেট সবার আগে কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে থাকি। তো গাইস, সর্বপ্রথম আপনারা যারা এখানে দেখবেন একটা টেমপ্লেট আছে, এই টেমপ্লেটে যারা এখনও জয়েন হন নাই, এখানে কিন্তু একটা টেমপ্লেট আছে, আপনারা কিন্তু টেমপ্লেটে যারা জয়েন হন নাই তারা কিন্তু টেমপ্লেটে জয়েন হয়ে নেবেন। টেমপ্লেটে জয়েন ছাড়া কিন্তু প্রিন্ট করতে পারবেন না। তবে টেমপ্লেটে যারা জয়েন হয়েছেন তারা তো এখানে টেমপ্লেটটা পাবেন না, যারা জয়েন হন নাই তারা কিন্তু এখান থেকে কিন্তু আপনার যে রাউন্ড 1 যে লেখাটা আছে এখান থেকে কিন্তু আপনারা টেমপ্লেটগুলো পাবেন। এখান থেকে কিন্তু যে কোনো একটা টেমপ্লেট কিন্তু সিলেক্ট করতে পারেন। তো আমি কিন্তু আগেই কিন্তু আপনাদেরকে এই টেমপ্লেটের লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম আমার টেলিগ্রাম চ্যানেলে এবং ডক্সের এই টেমপ্লেটের লিঙ্কটা দিয়ে দিয়েছিলাম। এই দুইটা প্রিন্ট করলে একটু বেশি পাবেন। যাই হোক, যাদের অটোমেটিকলি টেমপ্লেট সিলেক্ট হয়ে গেছে তারা ওই টেমপ্লেটটি প্রিন্ট করতে হবে। এখন এখানে আপনাদেরকে কোশ্চেন করি। কোশ্চেন বলতে এখানে আপনারা যদি টেমপ্লেটের ভিতরে ক্লিক করেন, যেমন আমার দেখেন এই যে এটা আমার টেমপ্লেট। হ্যাঁ, তো এখন এখানে আপনারা যেভাবে কাজটা করবেন, তো এখানে আপনারা আসার পর এই যে হাতে বাম পাশে যে অপশনটা আছে এটা কিন্তু আপনারা কী করবেন, নিচে উপরে করে দেখবেন এখানে আসলে কোন কালারটা আপনারা প্রিন্ট করবেন। তো এখানে আপনাদের দেখেন কালার কিন্তু দেওয়া আছে অলরেডি। হ্যাঁ, এখান থেকে কিন্তু আপনারা এখানে কিন্তু কালারটা প্রিন্ট করবেন। সঠিক কালারটা যদি প্রিন্ট করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের দেখবেন কয়েনগুলো নিতেছে, আর যদি সঠিক কালার প্রিন্ট না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কয়েনগুলো নেবে না। তো আমি এখানে দেখেন আমি একটু নিচে রাখবো, কীরকম এই যে অপশনটা একদম নিচে নামাই দিবেন না, মিডিলে রাখবেন, যেন এখানে বোঝা যায় কোন দিক থেকে সাদাটা আসতেছে, কোন দিকে হলুদটা আছে, আবার এখানে কোনটা রং টেমপ্লেট ক্লিক হয়েছে। তো যাই হোক, আমি এখানে দেখেন সাদাটা প্রিন্ট করবো, একটু প্রিন্ট করে আপনারা একটু লক্ষ্য করবেন আমার উপরে কয়েনটা দেখেন 1,38,388 কয়েন আছে। তো আমি এখানে যদি প্রিন্ট করি, প্রিন্ট করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার এই যে এটা সিলেক্ট করে রাখবেন, কারণ এটা সিলেক্ট না করে থাকলে আপনি প্রিন্ট করার আগে অন্যজনে দেখবেন প্রিন্টটা করে নিচ্ছে। তো আমি এটা আরেকটু জুম করে নিচ্ছি। এখন যদি আমি এখানে একটা প্রিন্ট করি, এখানে একটা প্রিন্ট করে দেখেন আমাদেরকে কিন্তু কয়েন বাড়তেছে, 88 থেকে কত হয়েছে 92 পর্যন্ত কয়েন গেছে। তার মানে আমি কিন্তু এখন যদি এখানে যতগুলো প্রিন্ট করি ততগুলো কিন্তু আমাদের এখানে কিন্তু বাড়বে। দেখেন আপনারা এইভাবে প্রিন্টগুলো করার চেষ্টা করবেন। আর আমি যেভাবে দেখাই দিতেছি, এই যে লাইনটা আছে বাম পাশে, এটা দিয়ে আগে দেখবেন আপনার কালারটা ঠিক আছে কিনা, টেমপ্লেটের কালার, আর কালারের ভিতরে একটু ডাউন করে রাখবেন, তাহলে কিন্তু আপনার টেমপ্লেটের বিষয়টা বুঝতে পারবেন। দেখেন আমি প্রত্যেকটা প্রিন্ট করতেছি, প্রত্যেকটা কিন্তু আমার এখন দেখেন কয়েন বাড়তেছে। তার মানে আপনার যাদের এখন কয়েন কম আছে তারা কিন্তু এইভাবে সঠিক টেমপ্লেটটা প্রিন্ট করে কিন্তু আপনারা কয়েনগুলো বাড়াইতে পারেন। তো এখন অনেকে সঠিক টেমপ্লেটটা খুঁজে পান না, তো তারা সঠিক টেমপ্লেট দেবে। এখন দেখেন এখানে যদি আমি একটা ভুল প্রিন্ট করি, তো ধরেন যে এখানে দেখেন আমার সাদা আছে, তো এখানে যদি আমি আরেকটা প্রিন্ট করি তাহলে কিন্তু আমার কোনো পয়েন্ট আসবে না, 0 পয়েন্ট আসবে। আর যদি আমি এখানে একটু হুঁশিয়ারভাবে বলে দিই, এখানে দেখেন আমি যদি এখানে একটা ভুল প্রিন্ট করি, আমার দেখেন 432টা কয়েন আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি এখানে কিন্তু ভুল প্রিন্ট করলে দেখেন মাইনাস হয়ে যাবে। তো তার মানে ভুল প্রিন্ট কখনোই করা যাবে না, এখান থেকে কিন্তু আপনাকে সঠিক প্রিন্টটাই করা লাগবে, খুঁজে এখান থেকে কিন্তু আপনাকে সঠিক প্রিন্টটাই করা লাগবে। তো তার জন্য টেমপ্লেটটা খুঁজে বের করে কিন্তু আপনারা সঠিক প্রিন্টটা করবেন। তো আমি সঠিক প্রিন্টটা করতেছি। তো এইভাবে আপনারা সঠিক প্রিন্ট করবেন, তাহলে কিন্তু আপনারা বেশি বেশি কয়েন ইনকাম করতে পারবেন।
তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। তো আমি হচ্ছে এখান থেকে একটু প্রিন্ট করে সবগুলো নিয়ে নিচ্ছি। তো আপনারা হচ্ছে এখান থেকে প্রিন্ট করে নিয়ে নেবেন। তো আমি প্রিন্ট করে হচ্ছে আমার কয়েনটা একটু বাড়াই নেই। তো প্রিন্ট করে হচ্ছে আমি দেখেন হচ্ছে কয়েনগুলো বাড়াই নিচ্ছি। আমার কিন্তু এই কিছুক্ষণের ভিতরেই কিন্তু আমার অনেক কয়েন হয়ে গেল। তো এখানে কিন্তু এখন কয়েনে কিন্তু অনেক বেশি কয়েন দিতেছে, তার জন্য হচ্ছে সঠিক কালারের প্রিন্টটা করবেন। তো এখন হচ্ছে আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি, যেমন হচ্ছে এখানে উইনিং, আপনারা যে টেমপ্লেটের প্রিন্টটা করতেছেন এই টেমপ্লেটটা উইনিং হলে আপনি কীরকম কয়েন পাবেন। টেমপ্লেটের সঠিক কালার প্রিন্ট করতে হলে তো আলাদা হচ্ছে পিক্স পাবেনই, আর যদি উইনিং হয় সেক্ষেত্রে আপনি কীরকম টোকেন পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, তার আগে হচ্ছে আপনার এখান থেকে কিন্তু প্রতিদিন হচ্ছে এই যে ক্লেমের অপশনটা আছে এটা কিন্তু ক্লেম করে নেবেন। আর এখানে যদি আপনার অ্যাড দেখার অপশনটা আসে সেক্ষেত্রে কিন্তু আপনি সময় নিয়ে হলেও অ্যাড দেখে নেবেন, যাদের হচ্ছে 1 লাখের নিচে কয়েন আছে। আর যাদের হচ্ছে 1 লাখের নিচে কয়েন আছে তারা কিন্তু অবশ্যই এখানে একটু সময় দেন, এই কয়টা দিন আমি যেভাবে দেখাই দিলাম। আর এখানে কিন্তু তারা চাইতেছে হচ্ছে আপনার এনার্জিটা যেহেতু বন্ধ হয়ে যেতেছে সেক্ষেত্রে কিন্তু তারা চাইতেছে যে এনার্জিটা দেখেন আমার 3টা এনার্জি কিনা আছে। তো আপনারা কিন্তু স্টার ট্রানজাকশন বা টোন ট্রানজাকশন করে কিন্তু এনার্জি কিনতে পারেন। মানে হচ্ছে এখানে 24টা, আমি যদি এখানে একটা চাপ দেই সেক্ষেত্রে 24টা আবার ফুল হয়ে যাবে, বুঝতে পারছেন। তো আমি হচ্ছে আপনাদেরকে আবার একটু দেখাই, যেমন হচ্ছে আমি এখান থেকে দেখেন যে এই যে এরকম লেখা আসবে, এটা হচ্ছে হুইচ দিয়ে দিবেন, একটা সমস্যা নাই, হুইচ দিয়ে দিলে হচ্ছে আবার নতুন করে আসবে। তো যাই হোক, আমি হচ্ছে এখান থেকে একটা দেখেন আমার এখানে কিন্তু 0 পিক্স আছে। হ্যাঁ, আমি এখান থেকে একটা এনার্জি কিনলাম। তো দেখেন হচ্ছে আমি একটু এই এনার্জির ভিতরে চাপ দিই, দেখেন হচ্ছে এনার্জির ভিতরে যদি আমি একটু চাপ দিই নিচে এখানে দেখেন হচ্ছে রিউজড এনার্জি, এখানে যদি আমি চাপ দিই সেক্ষেত্রে দেখেন আচ্ছা আমি এখান থেকে এনার্জি নো এনার্জি আসতেছে কেন। তো আমি হচ্ছে এখান থেকে ইউজ এনার্জি যে বিষয়টা রয়েছে এখানে যদি আমি চাপ দিলাম, হ্যাঁ দেখেন এখন কিন্তু আমার আবার হচ্ছে কী হয়েছে 23টা কিন্তু এনার্জি চলে আসছে। তো এখন হচ্ছে আমি আবার হচ্ছে এখান থেকে একটু প্রিন্ট করে নিই, প্রিন্ট করে হচ্ছে আবার হচ্ছে কিছু কয়েন নিয়ে নিই। তো কয়েন যেহেতু দিতেছে সঠিক কালার প্রিন্ট করতে পারলে সেক্ষেত্রে আমি একটু কয়েনগুলো নিতেছি। দেখেন হচ্ছে 670টা আছে। হ্যাঁ, 24টা প্রিন্ট করলে দেখি কতটা আসে। তো আমি হচ্ছে 24টা প্রিন্ট একটু খাড়ার ভিতরে করে নিচ্ছি। তো আপনারা হচ্ছে এখান থেকে সঠিক কালারটা প্রিন্ট করবেন, অবশ্যই সঠিক কালার প্রিন্ট করবেন। তো দেখেন হচ্ছে এখানে কিন্তু আমি প্রায় যাদের হচ্ছে আপনার টাকা আছে আপনারা চাইলে কিন্তু প্রিন্ট কিনতে পারেন, এনার্জিটা কিনতে পারেন। আর যাদের টাকা নেই তাদের হচ্ছে এনার্জি কেনার দরকার নাই, ফ্রিতে আপনারা 2 ঘন্টা পর পর কিন্তু 24টা করে পিক্স পেয়ে যাবেন। তো মোটামুটি কিন্তু 100-200-এর উপরে কিন্তু পয়েন্ট পেয়ে যাবেন। তো এখন হচ্ছে আসেন যারা হচ্ছে উইনিং হবেন, এখান থেকে উইনিং হলে আপনারা আসলে কীরকম কয়েন পাবেন। তো এটা হচ্ছে আমি হচ্ছে উইনিংয়ের ব্যাটারের বিষয়টা একটু দেখাই দিতেছি, একটু ওয়েট করেন। এখানে দেখেন হচ্ছে যে উইনিংয়ের যে বিষয়টা এখানে কিন্তু টোটাল প্রিন্টের পিক্স কিন্তু রাখছে হচ্ছে 5 বিলিয়নের উপরে মনে হয় পিক্স রাখছে। তো এখান থেকে হচ্ছে উইনার যারা হচ্ছে তারা কিন্তু কত পাবে 3 বিলিয়নের মতো কিন্তু টোকেন পাবে। তো উইনার টেমপ্লেট যারা করতেছে তারা কিন্তু 512টার মতো টোকেন পাবে। আপনারা এখানে দেখেন হচ্ছে আমি একটু ক্লিয়ার করতেছি প্রথমত। তো প্রথম রাউন্ডের কিন্তু এখানে বিষয়টা দেখেন তাদের টোটাল পিক্স প্রিন্টের আছে হচ্ছে 5 মিলিয়নের উপরে। হ্যাঁ, সেখান থেকে হচ্ছে টোটাল টেমপ্লেটের উপরে প্রিন্ট পাবে হচ্ছে 3 মিলিয়নের মতো মনে হয়, 30 মিলিয়নের ভিতর মতো। আর হচ্ছে উইনিং টেমপ্লেট যে অপশনটা আছে এখান থেকে 512 পাবে। তারপর হচ্ছে উইনার পার টেমপ্লেটে পাবে হচ্ছে 120টা করে। তারপর হচ্ছে টোটাল উইনিংয়ের যারা আছে তারা হচ্ছে কত 161,000 পিক্স পাবে। তো এখানে দেখেন আরেকটা বিষয়, যে মেন বিষয়টা রয়েছে এখানে রেওয়ার্ড ইন টেমপ্লেট উইনার যে হচ্ছে প্রথম উইনিং হবে। এখানে কিন্তু টোটাল 120 জনকে প্রত্যেকটা টেমপ্লেট উইনিং যারা হবে সেখান থেকে 120 জন করে দিবে। তো দেখেন হচ্ছে টপ উইনার যে হবে সে হচ্ছে কী পাবে, সে হচ্ছে 6 লাখ পিক্স কিন্তু একসাথে পেয়ে যাবে। তারপরে টপ 8-এর ভিতরে যারা থাকবে 8 জন, বাকি 8 জন তারা কিন্তু 3 লাখ করে টোকেন পাবে। এবং হচ্ছে টপ 16-এর ভিতরে যারা থাকবে তারা কিন্তু হচ্ছে 1.5 লাখ করে মনে হয়, হ্যাঁ 1.5 লাখ করে টোকেন পাবে। আর টপ 32-এর ভিতরে যারা থাকবে তারা কিন্তু 80,000 করে টোকেন একেবারে পাবে। তারপর হচ্ছে এখানে টপ 64-এর ভিতরে যারা থাকবে তারা কিন্তু টোটাল এখান থেকে কিন্তু আপনাদের কী করবে হচ্ছে 40,000 করে কয়েন পাবে। তো মোটামুটি হচ্ছে আপনারা পিন করবেন, তারা চাইতেছে হচ্ছে আসলে ইনভেস্ট করা হচ্ছে আপনারা পিন করার জন্য। কারণ হচ্ছে এখানে আপনারা যত বেশি প্রিন্ট করতে পারবেন তত কিন্তু আপনার উইনিং হওয়ার চান্সটা বেশি থাকবে, বা হচ্ছে ওইখানে আপনি টপ র্যাঙ্কিংয়ে বসতে পারবেন। তো তার জন্য আপনার কাছে যদি টাকা থাকে সেই ক্ষেত্রে ইনভেস্ট করতে পারেন, টাকা না থাকলে কোনো সমস্যা নাই, 2 ঘন্টা পর পর ঢুকবেন। আর আমি যেভাবে দেখাই দিলাম সঠিক প্রিন্ট, তো এইভাবে হচ্ছে সঠিক প্রিন্টটা করে নেবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছি। তো তারপরে হচ্ছে লাস্টে আরেকটা বিষয় বলে রাখি, যেমন হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের কত কয়েন আছে, কার কত কয়েন আছে একটু কমেন্ট করে জানাবেন। এখানে যে 1 লাখ কয়েনই লাগবে, এটা যে লাগবে কিনা, এটা এলিজিবলটা ক্রাইটেরিয়া কিনা সেটা নিয়ে কিন্তু আমার অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নেবেন। তারপরও আমি একটু সেট করতে বলে দিই, এটা সম্ভবত হচ্ছে এটা তাদের টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য হয়তো যে কোনো কিছুর একটা বিষয় ছিল। তো দেখা যাক হচ্ছে কী হয়। তা হচ্ছে আপনারা যেভাবে আমি দেখে দিলাম এইভাবে হচ্ছে কাজগুলো করে নেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।